তো ওটা হচ্ছে দুর্গা সাধনা। ওই যেটা কালীর দিয়েছিলাম ওরকমই এটা। ওই মুন্ডু আপনাকে বানাতে হবে মা দুর্গার। মালির বা ভাস্করের কাছ থেকে বানাই, আমাকে শ্মশানে নিয়ে যেতে হবে। অমাবস্যার দিনে কাজ করবে। নিয়ে যাই, একদিনই করতে হবে, মানে একদিনই কাজটা। হ্যাঁ, যেদিনে ও বানায় আপনাকে দিবে ওদিনেই কিন্তু সাধনা করতে হবে। 5টা পান, 5টা সুপুরি, 5টা মুন্ডিয়া লাড়ু, 5টা বাতাসা, মান্ডা বাতাসা, ঠিক আছে? একটি মালকি কলা আসনে দিতে হবে, মানে আসন দিতে হবে। এই এই বিদ্যা ওই যেভাবে কালীর প্রসেস ছিল, মানে মাথায় পা দেওয়া, বা পায়ে রেখে বা পা মাথার উপরে রেখে দুর্গা মায়ের, ঠিক আছে? এটা কিন্তু খুবই জটিল। যারা দুর্গা মাকে বেশি ভালোবাসে তারা আমার ভিডিওটি দেখলে তারা একটু কিন্তু গা চমচম করবে। কেন বলো তো? লাথি দেওয়ার কথা বলেছি। আর তন্ত্রক্রিয়াতে সব কিছু করা যায়, অনেক কিছু করতে হয়, বাধ্যতামূলক করতে হয়, না হলে তোমার প্রাণ চলে যাবে। তো ওইরকম হচ্ছে মানুষ যখন, ঠিক আছে, মানুষ যখন বিপদে পড়ে যায় না, তখন যে কোনো সাধন করার জন্য উৎপাত হয়ে থাকে। তো আজকে যে আমি তান্ত্রিক, আমিও তো খুব কষ্ট ছিলাম, তারপরে এত দূর অবধি আমি এসেছি আগায়। তো এটা কেউ আমাদের হিন্দু সমাজ বা সনাতন ধর্মের কেউ এটা খারাপ মনে নেবেন না। তো একটা দুর্গার মূর্তি বানালাম বা মাথাটা বানালাম, বানায় আমি ওর উপর পাটা তুলে সাধনা করব। দেখো, একটা হচ্ছে ও দেব, আর আমরা হচ্ছে কি নর। এবার আমাদের কথা মতো চলানোর জন্য তাকে ফোর্স করছি, তাকে চাপ করছি, আমরা আসতে বাধ্য করছি। তান্ত্রিক জগৎটাই আলাদা, বা এই কবিরাজির লাইনটাই আলাদা। এই লাইনে আপনারা দেখবেন, যেই তান্ত্রিক মারা যদি যায়, সে তার কোনো নরকেও জায়গা নেই, স্বর্গে তো জায়গা নাই, ঠিক আছে? ডাইরেক্ট পাতালে যাবে। অসুর যেখানে থাকে, পাতাল অসুর যে থাকে, যেখানে মা কালীকে পুজো করছিল পাতাল কালীর নিচে, পাতালের নিচে, সেখানে যায় আমাদের আত্মাটা, ওখানে জমা হয়ে থাকে। কত বছর যেন কত কি হলে তারপর আমরা ওখান থেকে বের হয়ে আসি। আমার গুরুর যেটা আমার কথা, বা গুরু আমাকে যেটা বলেছে, আমি আপনাদের কাছে ওটাও বলছি, ওটাই আপনাদের কাছে শেয়ার করলাম। যে কোনো মন্ত্র মুখস্থ করা মানে একটা দেবদেবী, ঈশ্বর বা ভগবানকে মজবুরি, মানে ওকে টর্চার করা। মন্ত্র মানেই টর্চার করা। আজকে মন্ত্রটা আমি জপ করছি তো ভেঙে যাচ্ছে ও ভূতটা, হ্যাঁ, বা কালীটা, বা দুর্গা ঠাকুর, বা কালী ঠাকুর, বা মা চণ্ডী ঠাকুর কেন ভাগছে? মন্ত্রটাতে এমন কি বলা আছে তো ভাগিয়ে যাচ্ছে? এখানেই জিনিস ভাবতে হবে, ঠিক আছে? তো যাক, অনেক আলোচনা করলাম। তো মন্ত্রের মধ্যে আছে, রহ রহ দুর্গা ধুর অবতার, মস্তক কাটিবার তরে আনিনু তোর, তো আসিনু তোর কাছে, এক কোপে কাটিব মস্তক, এই জারুম মোর খর্গ সিদ্ধি, করিম পূজা করিম তোর, তোক মোর অবতার। ধরিব করিব নানা ভেষ, তোক সিদ্ধি করিয়া মা, মোর অঙ্গে করো বাস, দোহায় লাগে দশভুজা, মোর অঙ্গে করিলাম সংহার। মানে তোমার অঙ্গে ওনাকে জায়গা দিলে, স্থান দিলে। মন্ত্রটা কি বললো আপনারা বুঝতে পারলেন? এক কোপেতে কাটিমু তোর মাথা, কাটিবার তোরে তোর কাছে আসে। দেখো, এখনকার যুগে যে আমাদের যেটা আমার লাইন যেটা, ওই লাইনটা আমি আজকে ভাঙিয়ে দিচ্ছি ব্যাপারটা। আমার যে গুরু ভাই যে লাইনটা দিয়েছে, ওই লাইনটা যদি আপনারা করতে পারেন তাহলে খুবই পাওয়ারফুল।
এ থেকে 100 পর্যন্ত, মানে 1 থেকে 100 পর্যন্ত এত পাওয়ারফুল থাকবেন, মানে আপনার গায়ে হাত দেওয়া যাবে না। সত্যি কথাই বলছি আমি। কিন্তু এখনকার যুগে অসম্ভব করতে পারবে না। আমি যদি করতে না পারি তো আপনারা কি করবেন বলেন? একটা দুর্গা মন্দিরে আপনি মাথা কেটে নিয়ে আসতে পারবেন? রাতের বেলা যেতে হবে। অনেক তান্ত্রিক তো অনেক ভুয়া কথা বলে। এই মন্ত্রটাই হলো এটা, কালীর মন্ত্র যেটা দিচ্ছি ওটা। আমি ভ্যান্তটা শুধু এটাই বলছি, বানিয়ে নিতে। কেন এখনকার পাবলিক যদি দেখে নেয় তো মায়ের মুন্ডু কেটে নিয়ে গেছে, যদি ধরা পড়ে যায় তারা তো ওকে 84 বিচার দিয়ে লাঠি দিয়ে ঠেটায় মেরে ফেলবে। ঠিক আছে, তার জন্য বলছি ওটা করা অসম্ভব নয়। তার জন্য বলছি যারা মূর্তি গঠন করে তাদের কাছ থেকে একটা মুন্ডু বানিয়ে নিতে। শুধু মুন্ডুটাই বানানোর পর আনার পর 3টা আঙুল দিয়ে যে আমি জীবদান মন্ত্রটা দিয়েছি, ওই জীবদান মন্ত্রটা করে চোখদান করে তারপরে ওই আসনে রেখে মাথাটা বাম পাটা মাথায় রেখে এই আমার বলা মন্ত্রটা যদি জপ করতে পারেন 108 বার, তাহলে বুঝতে পারবেন। কিন্তু আমি একটাই বলছি, খুবই রিস্ক, খুবই রিস্ক। ওভাবে করলে একটু কম শক্তিটা পাবে, মানে 100-র মধ্যে 50 পাবে। আর যদি আপনারা যদি ওই 100 করেন তাহলে কিন্তু আপনাদের আসলে বলছি, সত্যি বলছি আমি, 3টা জিনিস আগম নিগম, 3টা জিনিস আপনারা বলে দিতে পারবেন। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ওখানের জিনিস ওখানে পাঠাতে পারবেন। আমি কি ব্যাপারে বলছি, আপনারা যে তান্ত্রিক অবশ্যই তেনারা জানে সাধক বা সাধকরা সাধনা করে দেবতাকে দিয়ে কী কাজ করাতে পারে। তার জন্যই রিস্ক। আপনি যদি বলেন ওই বাড়ি থেকে আমাকে একটা গ্লাস এনে দেবে, এই কাগজটা ওখানে পৌঁছায় দিবে। যারা তান্ত্রিক বা যারা সাধক, যারা কবিরাজ, যারা এই কাজ করে ওরা আমার কথা ঠিক বুঝতে পেরে গেছে ওটা দিয়ে কী কাজ করা হয়। কিন্তু আমাদের আইন হিসাবে ওগুলো করা উচিত নয়। ওপেন করলেও চুপচাপ করে মানুষ, তো তাই আমি বলে দিলাম। তো আপনাদের যারা বুঝতে পারছেন তারা করে দেখবেন, সত্যি সাকসেস হবেন। কিন্তু আপনাদেরকে একটাই কথা বলছি, যে কোনো দেবদেবী নিজে থেকে কোনো দিন ধরা দেয় না, তাকে জোর করে ধরে নিতে হয়। তো এবার ধরতে গেলে একটু রিস্ক আছেই, আপনারা ভাবতে পারেন। তো আপনারা দেখিয়ে শুনে বুঝে ভালো করে করবেন। আর সব এই ক্রিয়া কিন্তু শ্মশানেই করতে হবে। আর হ্যাঁ, যদি আপনারা বলেন কাটার কথা, কী দিয়ে কাটবো গুরুদেব, তো এটা যাদের পার্সোনাল প্রয়োজন তাকেই আমি বলবো কী দিয়ে কাটতে হবে। এমনি এবার নতুন বাজার থেকে হাউসা কিনে নিয়ে আসে, নতুন বাজার থেকে কেচে কিনে, নতুন বাজার থেকে ছুরি কিনে নিয়ে আসলে হবে না। হবে না, শ্মশানেরই ওটা জিনিস লাগে, তৈরি করতে হয়। তো এটা আমি গোপনীয় রাখলাম। আর যেটা আমি এমনি বললাম, যেটা যারা মূর্তি গঠন করে তাদের কাছ থেকে আনলে তাহলে ওটা লাগবে না, মানে কিছু 50% আপনাদের হবে। আপনি যখন ডাকবেন আসবে, গণনা করে দেওয়ার কথা বলবেন, গণনা করে দেবে। আপনাদের যে কোনো কাজ করে দিতে বলবো, কাজ করে দেবে। কিন্তু এখানকার জিনিস ওখানে পাঠাতে পারবেন না। ওটা করতে হলে এই মূর্তির মাথা ডাইরেক্ট ওপেন মূর্তি থেকে কাটা মাথা কেটে নিয়ে আসতে হবে। তো সেই অস্ত্রটা আমি বললাম না। তান্ত্রিক তো এই জীবনে অনেক দেখলাম, কিন্তু সব শুধু কাহিনীর মতো বলে, কিন্তু অরিজিনালি এরকম বিদ্যা দিতে পারে না। আরও বিদ্যা আছে, আমি দিব আস্তে আস্তে। এই যে নতুন পিডিএফ ফাইল তৈরি করেছি, তো একটু আমার যে পিডিএফ ফাইলের যে ভাই টাকা দিয়ে দিয়েছেন বা আমার শিষ্যকে বলছি, তো আমার আরও 3টা মন্ত্র যোগ করব, তারপরে আপনাকে দেওয়া হবে। ঠিক আছে, মনে কিছু নেবেন না। এগুলো সব পাওয়ারফুল বিদ্যা থাকবে, শ্মশানের লাইনের, মানে সব কিছু ক্রিয়া শ্মশানেই করতে হবে, আদার্স কোনো মন্দিরে ফন্দিরে করা যাবে না। ঠিক আছে, তো ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে যেটা বুঝতে পেরেছেন কমেন্ট করে জানাবেন। আর পারলে নিজ দায়িত্বে নিজের অনুমতি নিয়ে করবেন। আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না।
ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন।